কেমন আছো? ভালো, তুমি? ভালো। ভেবেছিলাম আসবে না। তোমার কোনো ভাবনা কি কখনো সঠিক ছিল? রাগটা কমেনি এখনো। অনেক বছর তো হলো। এবার একটু স্বাভাবিক হও। এত বছর পর স্বাভাবিক হওয়াটা কি খুব জরুরি? তা না, মানুষটার প্রয়োজনে যেখানে ফুরিয়ে গেছে সেইখানে স্বাভাবিক আর অস্বাভাবিকের হিসাব করে কি হবে নাবিহা? এইসব প্রয়োজন ফুরিয়ে যাওয়ার গল্প শোনাতে আমাকে ডেকেছো? না, অনেকদিন কথা হয় না। তোমাকেও খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একটু কথা তো বলাই যায়। মনে পড়লেই কথা বলতে হবে। খুব বিরক্ত হচ্ছে বোধহয়। বিরক্ত ছাড়া আর কি কখনো কিছু দিতে পেরেছো আমাকে? সবসময় বিরক্ত খুঁজতে খুঁজতে তুমি ভালোবাসাটুকু খেয়াল করনি। কি করে খেয়াল করব? একটা হ্যাংলা স্বভাবের মানুষের কাছে ভালোবাসা খুঁজতে চাওয়াটাও বিরক্তিকর। কখন আমার জন্য ব্যথা অনুভব হয়েছে তোমার? তোমার জন্য রোজ রাতে বুকের মধ্যে ব্যথা হয়। এইসব হ্যাংলামি করো বলে তোমার সাথে আমার থাকা হয়নি। কোনোদিন কোনো কিছু নিয়ে সিরিয়াস তুমি হওনি। সিরিয়াস হওয়াটা কি খুব জরুরি নাবিয়া? অবশ্যই জরুরি। একটা মানুষ যদি জীবন সম্পর্কে এতটুকু সিরিয়াস হতে না পারে, তার সাথে কি করে সারা জীবন থাকা যায়? তোমাকে যখন যা বলতাম তুমি সবকিছু হাসি ঠাট্টা করে তার গুরুত্ব কমিয়ে দিতে। আর মাঝে মধ্যে তোমার লিঙ্ক কথাবার্তা তোমার ব্যক্তিত্বকে প্রশ্নবিদ করে। সিরিয়াস হলে কি হয়? বড় জোর ব্যথা বাড়ে। এই যে তুমি নেই, এই শূন্যতাকে যদি সিরিয়াস ভাবে নেই, তাহলে বেঁচে থাকা হয়তো বা কঠিন হয়ে যাবে। তার চেয়ে আমি বরং সিরিয়াস না হয়ে ভালো আছি। তোমার পার্সোনালিটি সমস্যা আছে মামুন। ব্যক্তিত্ব বলতে তুমি আসলে কি বোঝো নাবিয়া? ওসব তুমি বুঝবে না। তুমি আমার মাঝে কখনো আমাকে খুঁজে দেখেছো? খুঁজে দেখার মতন তোমার মধ্যে কিছুই ছিলই না কখনো। সবকিছুতে সিরিয়াস থাকলে কি সে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়? না হলো তাকে নিয়ে একটা জীবন কাটানোর সহজ। পেয়েছে এমন কাউকে? বাবা বিয়ে ঠিক করেছে। ছেলে একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার পোস্টে আছে। কথা বলার ভঙ্গিটা অন্যরকম। সবকিছুতে বুঝে শুনে জবাব দেয়। তাহলে তো বেশ ভালো। তোমার মনের মতোই কেউ এসেছে জীবনে, কিন্তু যে সম্পর্ক আমাকে ধীরে ধীরে মেরে ফেলার জন্য সৃষ্টি হয়েছিল, সেটা বোঝার ক্ষমতা আমার হলো না। ভালো থেকো।